নমস্কার, কেমন আছেন সবাই? মানসী ভিলেজ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। তো কামার পুজোর খামার আঁকা সব কিছু দিয়েই দেখালাম। তো দেখুন, এখানে ঠাকুরমশাই এসে গেছে। তো পুজোয় বসে গেছে, ধূনা দিয়ে দিচ্ছে। আর ওই দিয়ে দেখুন আমার ছেলের দিকে সব সময় শুধু খালি দুষ্টুগিরি করবে। তো পুজো হয়ে গেছে, সবাই প্রণাম সেরে নিলাম, ছেলেও করে নিল। দিয়ে তখন 3:30 মতন বাজছে। তো পিঠে সব কিছু আরম্ভ করে দিয়েছি। এটা সবারই, প্রত্যেকের কম বেশি বাড়িতেই কিন্তু রিচুয়াল রয়েছে যে পিঠে বানাতে হবে। তো 3 ধরনের পুর বানাতে হয়। তো 3 ধরনের পুর বলতে নারকেলের পুর করেছি, সাদা পুর করেছি, আর ওখানে বাঁধাকপির। আর পিঠে পুর বানাতে বানাতে ছেলে এত বায়না করছে যে মা দুধের সিদ্ধ পিঠে বানিয়ে দাও। তো বাড়িতে আমাদের জানেন গরু রয়েছে, সে তার ব্লগ দিয়েছিলাম। তো দুধের সিদ্ধ পিঠে বানিয়ে দিচ্ছি। তো খেয়ে টেয়ে নিয়ে এখানে ঠাম্মির সঙ্গে দেখুন পুর পিঠে বানাচ্ছি দেখুন। তো এবারে সন্ধে হয়ে গেছে, সন্ধে দিয়ে দিচ্ছি। আর পিঠে ওইদিকে বানানো প্রায় শেষের মুখেই। তো আর এক ঝাল আর হাঁড়ি রয়েছে। তো মা বললো আমি বানিয়ে দিচ্ছি, তুমি সন্ধ্যাটা দিয়ে সাধ ধরতে বসো। তো প্রথমে লক্ষ্মীনারায়ণের এখানে দেখালাম। জানেন তো আমাদের 2 বার করে সন্ধ্যা দেখাতে হয়, কারণ লক্ষ্মীনারায়ণের ওখান থেকে নিয়ে তুলসীতলা শ্যামা মায়ের কাছে দোকানে দেখিয়ে আসার পরে তারপরে কালী মায়ের কাছে। তো এখানে লক্ষ্মী পুজো পাতা হয়েছিল খামারে, তো ওখানেও সন্ধ্যা দেখিয়ে নিলাম। এবারে তুলসীতলায় প্রণাম করে নেব, সন্ধ্যা দেখিয়ে দেব, ধূপ দিয়ে দেবো, শঙ্খও বাজিয়ে দেব। তো এখানে শঙ্খ বাজানোর পরে চলে যাব দোকানকে। তো শাক বাজিয়ে নিচ্ছি। আর কি ঠান্ডা পড়েছে কি বলবো। তো দোকান থেকে দেখে নিয়ে এসে ওখানে খামার পুজোর যেখানে, ওখানে প্রদীপটা রেখে দেবো, কারণ ওখানে সাধ ধরতে হবে। তো কাদের কাদের এখানে সাধ ধরার নিয়ম রয়েছে অবশ্যই কিন্তু জানিও। তো ওখানেও আমি 3 বার শাক বাজিয়ে নিলাম। তো ওখানে পুজোর সময় ধুনা দিয়েছিলাম, ধুনাচুরটা ওখানেই রয়ে গেছে। তো বাজানো হয়ে গেছে, প্রদীপটা এবার ওখানে রেখে দিলাম। মেয়েকে বললাম একটু আগুন দিয়ে যেত, তো দিয়ে গেল। এই যে ধুনো এবারে বাড়ি শ্যামামা সবারির কাছে চারিদিকে দিয়ে দেবো। দেখুন চারিদিকে দিয়ে দিলাম, শ্যামা মায়ের কাছেও দিয়ে দিয়েছি। এবারে এই যে দেখুন 1 বালতি জল নিয়েছি, একটা ঘটি নিয়েছি। তো এখানে সাধ ধরে নেবো। আর ওইদিকে দেখুন আমার জায়ের মেয়ে বলছে জেঠিমা কী করবে। তো এখানে দেখুন এই যে সাধ ধরে নিচ্ছি। তো আমি আসার আগে আমার ননদ ধরতো, আমার বিয়ের পরে আমার মেয়ে হওয়ার পরে ননদের বিয়ে হয়ে গেছে। তো ওর বাড়িতে কি ধরে কিনা আমি বলতে পারবো না, জানি না। তো এখন আমিই করি দেখুন। তো পেঁচা বা শিয়াল ডাকলে 3 বার করে ধরতে হবে, বায়ে ঘুরে ডায়ে 3 বারের বেলায় শেষ করে ওখানে প্রণাম সেরে নিতে হবে। তো এইটা প্রথম তো আমার বাপের বাড়ির দিকে সাধ ধরা আছে ঠিকই, কিন্তু ছেলেরা করে, মেয়েরা করে না। কিন্তু এখানে আমার মামা বাড়িতে এই দিকে কিন্তু দেখি মেয়েরাই ধরে। তো অনেকের বাড়িতে ছেলেরাও ধরে, তো খুব কমের ভাই, একদমই খুব কম। তো যখন সাধ ধরা হয়ে যাবে শেষে, সবারই শেষে, তখন হচ্ছে 7 বেড়া ঘুরে নিতে হবে। তো আমাদের এখানে আবার মইখুঁটি গাড়া নেই, আমার বাপের বাড়িতে কিন্তু মইখুঁটি গাড়া আছে দেখুন। তো আমি ভিডিওটা কেটে কেটে করেছি, কিন্তু এই সাধ ধরার ভিডিওটাই করেছি। তো আমার এখানে বনিও আসছে। তো এই তো দেখুন আমার 7 বেড়া ঘোরা হয়ে গেছে। এবারে কি ভাগ্য ভালো জানেন, একদমই শিয়ালেরও শুনেছি। তো এবারে ওই যে দেখুন 1 সের ধান 1 টাকা দিয়েছিল, ওইটা এবারে জলের ছাড়া দিয়ে আর শঙ্খ বাজিয়ে নারায়ণ মা লক্ষ্মীর ওখানে রেখে দেবো। এবারে ওইটাকে আপনারা ধরুন কুটে পায়েসও বানাতে পারেন, বা গরুকেও খাইয়ে দিতে পারেন কুটিয়ে। তো দেখুন এই যে সাধ ধরে জলের ঝাড়ি দিয়ে এবারে নারায়ণ মা লক্ষ্মীর কাছে রেখে দেবো ওই ধানগুলোকে দেখুন। আর এইদিকে ছেলে কি বায়না করছে, কোনো মতেতেই আমাকে নিয়ে যেতে দেবে না, মা কলে নাও, মা কলে নাও। তো এই দেখুন অবশেষে নারায়ণ মা লক্ষ্মীর কাছে রেখে দিলাম। দিয়ে নারায়ণ মা লক্ষ্মীকে বললাম, হে মা, সংসারে যেন ধনধান্যে ভরে উঠুক, তোমার কৃপাতে শ্রী হোক, সংসারে আলোয় আলোকিত হোক।
তো বলে ওখানে রেখে দিলাম। দিয়ে এবারে যে যেখানে খামার পুজো হয়েছে যেখানে সব পোলা সব কিছু রয়েছে এটাকে এবার চাপা দিয়ে দেব। কালকে বিশ্রাম। তো কালকে আমাদের তো বাইরে আর খামার একই বলতে গেলে, তো ওখানটুকুই যা চলা হবে না, তারপরে চারিপাশেই তো চলা হবে। তো ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরের দিনে ভোরবেলাতেই কিন্তু ওইগুলো ফেলে দিতে হয়। পুছে ওখানটায় আলপনা সব পুছে গোবর সার দিয়ে লাতা দিয়ে পুছে দিতে হয়। এটাই হচ্ছে নিয়ম। তো ওইটা আমি করতে পারি না, বাচ্চা ছেলে উঠতে পারি না, আর অনেক দূরে পুকুর, তো ওইটা শ্বশুরমশাই করে দিই। আর যে বাউনি বাঁধাটা দেখেছিলাম সেই বাউনিগুলো। আর ওইদিকে দেখুন ছেলে লাইট নিয়ে মস্তানি করছে, কোনো মতেতেই একদমই দিতে দেবে না। দেখুন, তো চলুন যাই হোক, প্রায় দেয়াই হয়ে গেছে, আর একটু বাকি আছে। আর এইদিকে দেখুন ছেলে লাইট নিয়ে কী অস্তাদিগিরি করছে দেখুন চারদিকে। একদমই কোনো মতেতেই ওরকম করে জ্বালালে ঠাকুরের দিকে মন থাকবে বলুন? তো চলুন যাই হোক, ভিডিওটা আর খুব বেশি বড় করব না কিন্তু। তো টুকু করেই একটু একটু করেই কিন্তু ব্লগটা দিলাম। একবারে দিলে কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যাবে। দেখুন সব একদমই প্রায় কোচ করে দিয়ে দিয়েছি। তাহলে চলুন যাই হোক, ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। আপনারা ভালো লাগলে লাইক করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খুব শিগগিরই দেখা হবে পরের একটা ব্লগে। তো আবারও বলছি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।